গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন এবং দিনটাও খুব ভালোভাবে শুরু করেছে। বাপরে বাপ, বাজে অ্যারাউন্ড ওই 7:30 বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম মানে ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করেছি, চাটা খাইনি, খাবো। এই জাস্ট মাম্মামকে তো রেডি করিয়ে দিয়েছে সারাবরে। চোখে এখনো ঘুম আছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। যাই হোক, মাম্মামকে ড্রপ করে দিয়ে এসেই ঘুমাবো। সেটা না, ওয়েদারটা খারাপ না, ওয়েদারটাও ভালো আছে, কারণ একদম মেঘ নেই, মেঘ আছে, একদম রোদ নেই। তো যাই হোক, কালকের দিনটাও ভালোই ছিল, মানে গরম সেরম ছিল না। তো আজকেও তাই দেখা হবে হয়তো, খুব সম্ভবত। যাই হোক, চাটা খেয়ে নেই। কালকে সারাদিনে জল দেওয়া হয়নি, জলটা দিতে হবে। শ্রাবণীকে বলে দিই একটু জল দিয়ে দিতে গাছে। তো যাই হোক, চাটা খেয়ে নেই, কে মামাকে ড্রপ করে দিয়ে আসি, তারপর না একটু এসে ঘুমিয়ে নেবো। টাটা করে দেবো, টাটা করে দেবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। তখন বলছিলাম যে রোদ নেই একদম, আবার এখন রোদ পড়ে গিয়েছে। বা ভালো রোদ, কড়া রোদ পড়ে গিয়েছে। স্বাভাবিক, রোদ তো পড়বেই আর কি, গ্রীষ্মকাল, রোদ তো পড়বেই। বাইকগুলো এমনভাবে চালায়, মানে যে কোনো রাস্তায় দেখেছি আর যে কোনো জায়গায় দেখি, সব জায়গায় বাইক আলাদা একই নিয়ম। রাস্তাঘাট এমনভাবে, মানে গাড়ি এমনভাবে বাইক চালায়, বাইক মানে বাবা তৈরি করে দিয়েছে নিজস্ব পার্সোনাল রাস্তা, কেউ থাকবে না অন্য কোনো গাড়ি ঘোড়া, নিজের মতো নিজে ঘুম করে চালাচ্ছে আর কি। যাই হোক, মামামের স্কুল চলে এসছে, ড্রপ করে দিই, নামিয়ে দিই। মামাম তো একদম গুড গানে মতন পেছনে বসে আছে, লক্ষ্মী মেয়ে তো আমার। জাস্ট ড্রপ করে দিলাম মামামকে। মাম্মাম আর কি, ওই বলছে স্কুলে যাবো না, একটু কান্নাকাটি। আমার কাছে কান্নাকাটি আবদারটা করতে পারে, ওর মার কাছে করে না, করলে একটু বকা খাবে। তো যাই হোক, এতদিন পর, মানে 2 দিন স্কুল বন্ধ ছিল, ঘোরাঘুরি হয়েছে, তারপরে স্কুল আবার জয়েন করেছে, তো একটু হবেই, স্বাভাবিক, কোনো ব্যাপার না, সেটা হবেই। তো যাই হোক, বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, মাম্মাম তো জানে যে আমি এখানে ওর জন্য ওয়েট করি বাইরে, জানে না এখন যে আমি স্কুলে, মানে বাড়ি চলে যাই। অনেক স্টুডেন্টকে দেখি এখানে র্যাপিডো করেও আছে। আমরা এখন স্কুলে ফিরতাম তখন তো বাইক করি, স্কুলে ভ্যান ট্যান রিক্সা করেই আসতাম, মানে স্কুলে যেতাম। কিন্তু এখানে দেখি অনেকে র্যাপিডো করে স্কুলে আসছে। বড় বড় ব্যাপার, র্যাপিডো করে স্কুল। এনিওয়েজ, যাই হোক, অনেক সময় হলো, 5-7 মিনিট এখানে ওয়েট করলাম। গাড়িটা এবার ইউটার নিয়ে বাড়ির দিকে এগোই। তো পড়াশোনা, হ্যাঁ, বইটা তো উল্টো করে ধরেছ। হ্যাঁ, এত পড়াশোনা করতে ভালো লাগে, আর যখন পড়াশোনা করার সময় হবে তখন তো আর পড়াশোনা করতে ইচ্ছেও করবে না। বইটা উল্টো করে ধরেছ। উল্টো করে দেখেই যাচ্ছে, এক নাগারে ছবিগুলো দেখছে, কালারফুল ছবি, তাই খুব ইন্টারেস্ট পেয়েছে। হয়ে গেল পড়াশোনা কি? আচ্ছা, তুলে দিয়েছি, এবার পড়াশোনা করো এখান থেকে দেখে দেখে। হ্যাঁ, সবাই চলে গেছে, সবার শেষে আমি আর মাম্মাম বেরোচ্ছি। আমি আর মাম্মাম না, মাম্মাম আর সারিনা কি খেলে যাচ্ছে, বাপরে বাপ, দুষ্টামি কি! সবাই চলে গেছে, রাস্তাখানি স্কুলের গেটে ধাক্কা দিয়ে পালাচ্ছে। পাশে একটা ফুল গাছও ছিল, তো জঙ্গলি ফুল যদিও, রাস্তার সামনে ফুল গাছটাকে মানে সাফ করে দিল, ফুল তুলে তুলে। বাপরে বাপ, কোথায় ফুলটা দেখা? একটাই দেখা, হ্যাঁ একটাই দেখা। তো গাছ সাফ করে দিয়েছিস তো, সেটাই অনেকগুলোই ফুলই তো। যাই হোক, জঙ্গলি ফুল খুব সুন্দর, ফুল সাফ করে দিল। বাপরে বাপ, হ্যাঁ হয়েছে মাম। আচ্ছা, কি পড়লো রে মা? মামাম কি সেম জিনিস? স্পেলিং করিয়েছি, পেরেছিস তুই মা? ঠিক আছে, ভেরি গুড। দুধের প্যাকেট কিনতে হবে সোমবার, শ্রাবণী ওই শিব ঠাকুরের মাথায় দেবে। সামনের দোকানটা খোলা আছে, থ্যাঙ্ক গড, নাহলে তো অন্য কোথাও দৌড়াতে হতো। বাপরে বাপ, ম্যাক্সিমাম গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড টেম্পারেচার। না মাম, একদম না, কোনো আইসক্রিম হবে না। আমি কিন্তু বারে আমি তো মেমকে বলে দেবো, তুই বেরোলেই খুব ঝামেলা শুরু করিস। নেই তাহলে কথা, কেউ হয়তো গিয়েছে রে মা, সুইচটা দে।
লিফটকে তো বলেছিলাম যে আমি আর মাম্মাম যখন আসবো তখন যেন নিচে থাকে, ওরা তো ভুলে গিয়েছি লিফটটা, এই যে চাই চলে এসছে। বাইরের ওয়েদারটা কিন্তু ভালোই আছে, মেঘ মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হয়তো, দেখা যাক কতদূর কি হয়। কলকাতায় বৃষ্টি হয় যে মেথ, তো দেখা যাক, লেটস সি। ওয়েদারটা ভালো, মানে গরমটা অনেকটা কম আছে। ব্লু ডার্ট থেকে একটা কুরিয়ার এলো, এটা শ্রাবণী একটা অর্ডার করেছে। ওর অ্যাকচুয়ালি অফিস থেকে অনেক কিছু পয়েন্ট দেয়, সেই পয়েন্টটা দিয়ে বেশ কিছু জিনিস অর্ডার করেছে। এটা খুব সম্ভবত মনে হচ্ছে চার্জার, গাড়ির একটা চার্জার। গাড়ির যে মাল্টিপল চার্জারগুলো হয়, একটা ইউএসবিতে ওই টাইপ সি, আইফোন টাইপ হেনা তেনা যেটা আছে সেটাই খুব সম্ভবত সেই চার্জারটাই হবে। এনিওয়েজ একবার বক্সটা খুলে দেখি। হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, ছবিতে তো আরও সুন্দর ছিল, তারপর খুলে দেখি। হচ্ছে এই হচ্ছে এক্স্যাক্ট জিনিসটা। এটা তো ইউএসবির সাথে, এটা তো সেই আগেকার দিনের সেই চার্জার। এটা হচ্ছে টাইপ সি, এখন যেই ফোনগুলো লাগে, আর এটা তো আইফোনের একটা ইউএসবিতে। যাই হোক, পয়েন্টস ছিল জন্যে এটা একটা কিনে নিলাম, খুব কাজের জিনিস এটা আফটারঅল। এনিওয়েজ যখন নিচে যাব তখন গাড়িতে লাগিয়ে দেবো। পারফিউমটাও চেঞ্জ করতে হবে, গাড়ির শেষ হয়ে গিয়েছে, এক্সট্রা পারফিউম পড়ে আছে যদিও ঘরে, একবারও অনেকগুলো পারফিউম অডিও, সেটাও গিয়ে লাগাতে হবে। ভালো জিনিসটা আফটারঅল, কাজের জিনিস কিন্তু খুব এসেন্সিয়াল। এখন এদিকে রান্না করছে, রান্না তো অলমোস্ট হয়েছে, ঢেঁড়স ভাজা, চা, ওতে সয়াবিন করেছে, আর আছে ডাল করেছে। বেশ, আজকে তো নিরামিষ, আমাদের নিরামিষ, আজকাল সোম মঙ্গল তো নিরামিষ ছেড়ে, তাই শ্রাবণের জন্য একটু না মানে একটা ওই ঘি মশলা ধোসা একটা অর্ডার করেছে, তো একটু পরেই খেয়ে নেবো চার সাথে। বিগ বাস্কেট থেকে গ্রসারি অর্ডার করলাম, ওই টুকটাক কিছু গ্রসারি অর্ডার করলাম, সয়াবিন, মুসুরির ডাল, মুসলি, নুন, হেনা তেনা, আর দুধ। সকালে অ্যাকচুয়ালি দুধ পাইনি দোকানটাতে, তো তাই অনলাইনে অর্ডার করে দিলাম। এটা তো আজকে শিবের মাথায় দেবে, তাই ঠাকুরের আসনে রেখে দেই। এই মুসলি খাওয়ার মানে আমরা কেউ খাই না, মাম্মামি খাই। এই সকালবেলা স্কুলে যাওয়ার সময় মুসলি খেয়ে যায়। এটা জিনিসটা খুব ভালো, হেলদি প্রোডাক্ট, মানে যারা খুব ডায়েট মেনটেন করে বা জিম টিম করে তারা শুনেছি খুব খায় মুসলি। ভালো জিনিস এটা, অফকোর্স, মানে ড্রাই ফ্রুটসে ভর্তি ভেতরে। বেলা তো অনেক হয়ে গেছে, ঘরটা ঠান্ডা আছে, এখন এসি চলেছে, তো এই তো জাস্ট কিছুক্ষণ আগে এসিটা অফ করেছি। সেই যে রাতে চলেছিল, বৃষ্টি তো হওয়ার কথা, বাট বৃষ্টি হয়নি। এনিওয়েজ বেলা তো অনেক হয়ে গেছে, পুচকিটাকে স্নান করে দিই। মাম্মাম কেন জানি আজকে এসে ঘুমিয়ে পড়লো। যাই হোক, ঠিক আছে, ঘুমোচ্ছে এখন, আর ওকে বিরক্ত করিনি, ঠিক আছে। ঘুমটা তো খুব জিনিস, মানে আমার তো খুব প্রিয়। কেউ যদি ঘুমায় আমার ঘুম থেকে ডাকতে খুব লাগে, বিরক্ত লাগে, মানে ইচ্ছে করে না। কারণ বাচ্চা মানুষ যত ঘুমাবে তত শরীরটা রেস্ট পাবে। পুচকিটা তো জেগে আছে, ভাবছি ওকে স্নান করে দিই, বেলা তো অনেক হয়ে গেল, তারপরে না ব্রেকফাস্টও করে নেবো। টাইম ব্রেকফাস্ট বলতে এত বেলা আর কি ব্রেকফাস্ট করবো, হাফ ধোসা খাচ্ছি, ধোসাটা হাফ করে খাচ্ছি। আমাদের একটু সমস্যা চলছে, তাই আমরা এখন হাফ করে খাচ্ছি। পুচকিটা তো ওখানে খাচ্ছে, ডিনার লাঞ্চ করাচ্ছে, আর মাম্মাম তো এখনো ওঠেনি, এখনো ঘুমোচ্ছে বেচারি। ঠিক আছে, ঘুমোক। পুচকিটা তো স্নান ফান করিয়ে দিয়েছি। হ্যাঁ, কোন দিকে আলো কোন দিকে শ্যাডো বোঝাই যায় না। স্নান ফান করিয়ে দিয়েছি, মাম্মাম ব্রেকফাস্ট টেকফাস্ট চাটা খেয়ে তারপরে মাম্মামকে স্নান করিয়ে শ্রাবণী না খাইয়ে দেবে ভাত। আর একটা পার্সেল এলো, দরজা লাগে না কেন? এটা আমি অর্ডার করেছিলাম, ওই অনিয়ন ভেজিটেবলস চপিং জিনিসটা, যেটা টেনে টেনে করে। যাই হোক, আমি হয়তো বলে বোঝাতে পারবো না, একটু পরে খুলবো, খুলে তারপরে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা অর্ডার করেছিলাম, ওই চপিং করে যেটা, এটা ধরে টানলে চপিং হয় বেসিক্যালি, এই ব্লেডগুলো ঘরে। এটা একটা ছোটো, এটা একটা বড়ো, কমের মধ্যে এটা ঢিলে পেয়েছি। ভালো ম্যাটেরিয়াল, প্লাস্টিকটা দেখে খারাপ মনে হয় না, বাট এখন ডিপেন্ড করছে জিনিসগুলো কীরকম কাজ করে। যাই হোক, পরে দেখবো কীরকম চপায়। বৃষ্টির নামে ঘন্টা হলো, আকাশটা তো মেঘ হয়ে আছে, হালকা ওই মিনিট 2-3-4 বৃষ্টি হলো, খুব হালকা, একদম ধীরে ধীরে। ওই যে অল্প রাস্তাটা ভিজলো, বাট আর কি হলো না হলো, গরমটা মারাত্মক বেড়ে গিয়েছে। বাপরে বাপ, প্রচন্ড হিউমিডিটি, একেবারে গেঞ্জি একেবারে কি করিস, ঘেমে একদম ভেতরে ঝোল হয়ে আছে। বাপরে বাপ, গরম, ম্যাক্সিমাম হিউমিডিটি। তুমি কি করছো? হ্যাঁ, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুধু দিদিকে খাওয়াচ্ছে, তারপরে দিদিকে স্নান করিয়ে দেবো, তারপরে হোমওয়ার্কটা করাবো, ড্রয়িং হোমওয়ার্ক। কালকে স্যার আসবে, ড্রয়িং স্যার। তামাবো ঘুটুলু সোনা কই, পুটুলি বাবা কই। সব
ডেলিভারিগুলো একবারে করে আসে। এখন আর একটা ডেলিভারি আসছে অ্যাকচুয়ালি আরশোলার মানে ককরোচের বিষ। ঘরে প্রচুর ককরোচ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, অনেকদিন যেহেতু ছিলাম না তার জন্যই হয়তো প্রচুর হয়ে যাচ্ছে, তাই ককরোচ মারার একটা বিষ, ওটাই এখন আসছে। জেনারেলি যেটা পাওয়া যায় বাজারে সেটার থেকে এটা একটু বেশি এফেক্টিভ, একটু দামটাও বেশি। এখন দেখা যাক কিরকম কি হয়। এই হচ্ছে প্রোডাক্টটা, এটা সামথিং একটা জেল টাইপের। এই আমি একবার খুলে দেখি। এই হচ্ছে ওই ভিক্স ভেপোরাবের মতন কৌটোগুলো, ভেতরটা খুলে দেখলাম সামথিং একটা জেল আছে। যাই হোক, এটা কোথাও রেখে দিতে হবে, ওই ভেতরে এই মডিউলার কিচেনের ভেতরে রেখে দিতে হবে। এখন রাতে দেবো, দেখা যাক কিরকম কি এফেক্টিভ হয়। 6টা পিস কর্মা ড্রয়িং, আর একটাই আছে, এটা ড্রয়িং করে কমপ্লিট করে দেবো, তাহলেই হয়ে যাবে। আঁকতে হবে না তোমাকে, এটা ড্রয়িং, শুধু কালার করতে বলেছি, কালার করতে বলেছি। কি নোংরা করেছিস সেই জায়গাটা, না ওটা মুছে দে আর ওখানে কালার কর। এই হচ্ছে আজকে লাঞ্চ। অ্যাজ ইউজুয়াল আজকে অনেক লেট হয়ে গেল। এই ঢেঁড়স ভাজা আমার ভালো লাগে না খেতে, ডাল আর এই সয়াবিনের তরকারি। এনিওয়েজ লেট হয়ে গেছে, করে নেই লাঞ্চটা। আবার বিকেলের দিকে বেরোতে হবে, বিকেল না সন্ধ্যের দিকে বেরোতে হবে। ওই আমাদের যে বালিগঞ্জের ফ্ল্যাটটা আছে ওখানে যেতে হবে। অ্যাকচুয়ালি একটা আলমারি কিনেছি, সেই আলমারির ডেলিভারিটাই আজকে আছে, তো আমাকে গিয়ে ডেলিভারি করে প্লেস করে দিয়ে আসতে হবে আলমারিটা। হচ্ছে বাজে এখন 7:30 পৌনে 1টা, মাঝ রাস্তায় আছে। তো যাই হোক, আগে পৌঁছে দিয়েছি, যাই গিয়ে আলমারিটা ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ বাপরে বাবা, তো গেট লাগিয়েছিলি কেন? আমরা তো ওপরে যাবোই। ফিরলাম 9:30 বাজে। এই সময় তো আমাদের যে কেয়ারটাকে সে চলে যায় মামকে দিয়ে, চাবি পাঠিয়েছে নিচে। বাপরে বাপ, সেই বাদরামি শুরু হয়ে গেল। বাপরে বাপ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করে এগুলো ঠিকভাবে রেখেছিস তো? এগুলো ঠিকভাবে রেখেছিস তো? পরে আমাকে জিজ্ঞেস করিস না যে কোথায় গেল। ঘরের কি অবস্থা রে। যা, তোমার এখন খাওয়া রেডি করছে। কি করছো আমার পেছন পেছন কি করছো? একটু আদা দিয়ে চা বানাচ্ছি। সন্ধ্যেবেলা বিকেলবেলা চা না খেলে একটু হয় না। এক্স্যাক্টলি দুধ কি ও, এটা একটা তারটা কোথায় রেখেছে মতো। হ্যাঁ, একটা জিনিস তার। বেসিক্যালি দুবারই চা খাই। এই যে ওরে বাপরে বাপ, সারাদিনে বেসিক্যালি দুবারই চা খাই, সকালবেলা খাই আর বিকেল বা সন্ধ্যেবেলা। বিকেল সন্ধ্যেবেলাটা যে রোজ খাওয়া হয় সেরকম না, কখনো কখনো মিস হয়ে যায়। সেরকম অতটা চায়ের প্রতি আমাদের মানে বিশাল প্রেম, গভীর ভালোবাসা সেরকম নেই। সকালবেলাটা ইয়ে থাকে, ম্যান্ডেটরি থাকে, সকালবেলাটা চা খাওয়ায়। সন্ধ্যেবেলাটা কখনো হয় না হয়। একটু আগে জাস্ট সিঙ্গারা আর এই জয়পুরের পেঁয়াজ কচুরি অর্ডার করেছি, তো চা দিয়ে একটু খাবো। ওটা খেলাম, বিশাল বড় সাইজ ছিল। এটা হচ্ছে জয়পুরের অথেন্টিক পেঁয়াজ কচুরি, যেটা খুব ফেমাস জয়পুরে। ওরা তো দোকানটা তো ক্লেম করে, আমি জানি না ঠিক অ্যাকচুয়াল অথেন্টিক কিনা। জয়পুরে যাইনি তো জানি না অথেন্টিক এটা হবে কিনা। আমিও প্রথম খাচ্ছি, কিন্তু জয়পুরের পেঁয়াজ কচুরি খুব নাম শুনেছি, খুব ভালো খেতে শুনেছি, খুব টেস্টি। এনিওয়েজ খেয়ে দেখি একবার কিরকম।